ওকে, সো আমরা আবার এসে গেছি এই প্রজেক্ট শোকেসের পার্ট 2 নিয়ে। অ্যান্ড এখানে আমরা প্রজেক্ট শোকেসটাই কন্টিনিউ করব। তো আগের ভিডিওতে যেটা আমি দেখিয়েছিলাম আমার কিছু টার্মিনাল বেসড প্রজেক্ট, অ্যান্ড এখানে আমি কিছু দেখাবো আমার ওয়েব বেসড প্রজেক্টগুলো। ওকে, সো ওয়েব বেসড প্রজেক্টে আমি পাইথনের ফ্লাস্ক ফ্রেমওয়ার্কটা ইউজ করেছি। তো দেখতেই পাচ্ছিস বড় বড় করে ফ্লাস্ক লেখা রয়েছে, ফ্লাস্ক ফ্রেমওয়ার্কটা ইউজ করেছি। এই প্রজেক্টটা হলো আমার ফ্লাস্কে বানানো সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বেসিক প্রজেক্ট। হ্যাঁ, তো দেখে তোদের লাগতেই পারে যে দাদা এতটা এরকম কেন, বা তুমি হয়তো কিছু জানো না, বাট गाइस रुक जाओ, है कुछ इस वीडियो में, कुछ प्रोजेक्ट्स भी है, कुछ तगड़ा प्रोजेक्ट्स भी है। তো এখানে দেখ আমি সিম্পল কি করেছি। আহ, তো ধর এখানে আমি ধর এইটুকুনি দিচ্ছি। হ্যাঁ, এটা, সো এই আমি ধর দিয়েছি। তো এখানে দেখ কি করবে, যখনই আমি রেজিস্টার করতে যাব সবার আগে বলবে যে আমার পাসওয়ার্ডে মিনিমাম 6টা ক্যারেক্টার হতেই হবে। ঠিক আছে, আচ্ছা, সবাইকে বলে দিই ফ্লাস্ক কিন্তু আমার তোর ওয়েবে ব্যাক এন্ডে লাগে, ফ্রন্ট এন্ডে কিন্তু লাগে না। ওকে, তো মোস্টলি ব্যাক এন্ডেই লাগে। এবার ধর রেজিস্টার করতে গেলাম, এখানে বলে দিয়েছি ইমেল মাস্ট কন্টেন্ট @gmail.com, আমি এখানে দিইনি। তো দেখো ওটাও ক্যাচ করে নিল, আর ব্যাক এন্ডেরই জিনিস তোরা বুঝতে পারছিস আই গেস। তো এবার ধর রেজিস্টার করলাম, তো দেখ আমার এখানে চলে আসলো ওয়েলকাম আয়ুষ ঘোষ, ইউ রেজিস্টার সাকসেসফুলি। তো এটা আমি সিম্পল একটা রেজিস্টার পেজ বানিয়েছিলাম। হুম, সো এটা একদমই আমার বেসিক একটা প্রজেক্ট ছিল যখন আমি জাস্ট ফ্লাস্ক শেখা শুরু করছিলাম। তারপরে আমি অল্প একটু আপগ্রেড করলাম এই প্রজেক্টে। তোর এই প্রজেক্টে আমি আপগ্রেড করলাম, এটা হলো সিম্পল একটা ইমেজ এডিটিং তোর সফটওয়্যার, সফটওয়্যার বলি, ওয়েব সাইট, যেখানে বেসিক্যালি দেখ রান করলেই বুঝতে পারবি। তো রান করি, অ্যান্ড এইখানে সবার আগে আমার লগ ইন চাবে। তো লগ ইন হলো আমার এই 1 2 3, অ্যান্ড এটাই হলো আমার এটা। তো ফাইনালি আমি লগ ইন করে নিয়েছি। তো ওয়েলকাম, তুমি এখন একজন কনভার্টস ইউজার। তো লেট কনভার্ট এর কাজ কি, এ বেসিক্যালি তোর যে কোনো ফাইল তোর কনভার্ট করে দেবে। হুম, সেটা কিসে কিসে, সেটা তোর পিএনজি, গ্রে স্কেল, ওয়েব পি অ্যান্ড জেপিজে, ওয়েব বলি, জেপিজি। ওকে, সো ধর একটা ফাইল নিয়েছি, ধর এই এই ফাইলটাই নিই। হুম, এই ফাইলটাই নিই, অ্যান্ড এটাকে ধর আমি গ্রে স্কেলে কনভার্ট করবো। তো আমি কনভার্ট নামে ক্লিক করব, আমাকে দেখাবে। এটা কেন দেখাবে দেখ আমি বলে দিচ্ছি। আমি হয়তো এই যে এইটা আমি অফ করে রাখি, আমি সবসময় এই ফোল্ডার অ্যাক্সেসটা অফ করে রাখি, সেই কারণে এই এরারটা দিচ্ছে। তো চাপ নেই, প্রোগ্রামের কোনো ভুল না, বা এমনও না যে দাদা পারে না বা কোনো কিছু। ওকে, সো একটু দাঁড়িয়ে যা, এটা আমি একটু অফ করে নিই। অ্যান্ড এবার ব্যাক করব, একবার রিফ্রেশ করে নেব, এই ফাইলটা দিয়ে নেব, অ্যান্ড আমি সেটা গ্রে স্কেলে করব। কনভার্ট করলাম, দেখ তোমার ছবি এডিট হয়ে গেছে দেখতে পারো। তো আমি এই দেখ, আমার ছবিটা গ্রে স্কেলে এডিট হয়ে গেছে। বাট ইন অরিজিনাল ছবিটা কিন্তু এইভাবে ছিল না। ছবিটা কীভাবে ছিল, ধর আমি ছবিটাকে নিলাম, পিএনজিতেই ছিল। এবার ধর আমি পিএনজিতেই করব, কনভার্ট করলাম, দেখ আমার ছবিটা পিএনজিতে, এই যে এই পিএনজিতে এরকম ছিল ছবিটা, সেটা গ্রে স্কেলে এইভাবে এসে গেছে। ঠিক আছে, এবার যদি আমি চাই এই ছবিটাকে আমি জেপিজেতেও কনভার্ট করতে পারি, কি করে করব, কি করে করব, ছবিটাকে নিলাম, যে কোনো ছবি নিতে পারিস, আমি এই ছবিটা নিয়ে কনভার্ট করছি বলে না। ধর আমি এই ছবিটা ধর জেপিইজিতে আছে, এটাকে নিলাম, অ্যান্ড এটাকে আমি জেপিজিতে কনভার্ট করতে পারবো। সো দেখ এই ছবিটা আমার এখন জেপিজিতে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, সো ঠিক সিমিলারলি সেটা আমি ওয়েবপিতে কনভার্ট করতে পারবো। সো এটা হলো আমার বেসিক্যালি সিম্পল একটা তোর কি বলে, অনলাইনে তোর ছবি কনভার্ট করার ওয়েবসাইট। হ্যাঁ, এটার মধ্যে তুই শুধু ধর যে লগ ইন তো করতেই পারবি, ঠিক আছে, লগ ইন তো করতেই পারবি, লগ আউটেরও অপশন আছে। হ্যাঁ, এই যে তুমি সাকসেসফুলি লগ আউট হয়ে গেছো, আমি পাসওয়ার্ডটা দিয়ে একবার লগ ইন হয়ে নিই। হ্যাঁ, এই হলো হোম, এটা হলো আমার অ্যাবাউটটা, একটা সিম্পল একটা ছোট্ট একটা অ্যাবাউট দিয়ে একটা কন্টেনার দিয়ে বানিয়ে দিয়েছি। কিভাবে ইউজ করতে পারবে সেটার আমার স্টেপসটা জাস্ট দিয়ে দিয়েছি। অ্যান্ড এইটা হলো কন্ট্যাক্ট আসার পেজ। ওকে, এটা আপাতত ওয়ার্কিংয়ে নেই। হুম, এটা আপাতত ওয়ার্কিংয়ে নেই, ওয়ার্কিংয়ে আছে হলো এই আমাদের মেন, এটা যেটা আমাদের ব্যাকএন্ডের সাথে আমি করে দিয়েছি। ওকে, এটা হলো আমার প্রজেক্ট 2 ইউজিং ফ্লাস্ক। হ্যাঁ, সো এটা আমরা কেটে দিই, কেটে দেবো কেন, থাক চলুক। এটাকে কেটে দিই,
অ্যান্ড এরপর চলে আসি আমরা আমাদের প্রজেক্ট 3-তে। তো এইখানে আমি আমার প্রজেক্টের 3 যেটা আছে, প্রজেক্ট 3 আমি যেটা বানিয়েছি সেটা হলো বেসিক্যালি একটা সিম্পল টু ডু অ্যাপ। হুম, তোরা টু ডু অ্যাপ অনেক ইউজ করেছিস, তো আমি এখানে সিম্পল একটা টু ডু অ্যাপ বানিয়েছি। রান করে দেখাচ্ছি। এই কিধার है मेरा टू डू ऐप, इधर है। সো রান করলাম। সবার আগে লগ ইন চাবে। তো যেহেতু আমি লগ ইন করিনি, ওকে, সে একটা জিনিস আমাকে দেখতে দে। হ্যাঁ, এটাকে চলে যাই। সবার আগে আমি যদি লগ ইন করে থাকিস তো ওয়েল অ্যান্ড গুড, যদি লগ ইন না করে থাকিস রেজিস্টার করবি। রেজিস্টারে তোর নাম দিয়ে দে, ধর আমি দিলাম হলো আয়ুষ, আর আমার পাসওয়ার্ড দিলাম 1234। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এবার আমি লগ ইন করতে পারবো। দেখ, অ্যাকাউন্ট ক্রিয়েটেড, প্লিজ লগ ইন। তো আমি দেবো আয়ুষ 1234, লগ ইন করবো। আমি সাকসেসফুলি লগ ইন হয়ে গেছি। ঠিক আছে, গুগল আমার পাসওয়ার্ডটাকে বলতে যাচ্ছে উইক। আচ্ছা, তো আমি দেখ সবার আগে এখানে আমি আমার টাস্কগুলো অ্যাড করতে পারি। ধর আমি দিলাম, সবার আগে কি টাস্ক দেওয়া চলে, সবার আগে আমি দিতে পারি হলো আমার প্রায়োরিটি হলো জিম আগে। তো জিম আমি দিলাম 4 PM যায়, 5 PM টু 7 PM আমরা জিম করব। জিমকে অ্যাড করে দিলাম। তারপর আমি কি করব, ও হো, জিম অ্যাড করে দিয়েছি। সেট ইয়ার, সেট, আবার ফ্রেশ করে জিম কত থেকে 5 PM থেকে কত 7 PM অবধি জিমে যাব। এরপর এরপর জিম থেকে আসব, আসার পর অল্প করব স্টাডি। স্টাডি অল্প করতে হয় না গাইস, স্টাডি বেশি করে করতে হয়। স্টাডি মানে কোড করব। কোড কতক্ষণ করব, কোড করব হলো তো নিয়ার অ্যাবাউট ধর 8 PM থেকে 11 PM অবধি করব কোড। তারপর তারপর দেখব হলো মুভি, আর মুভি দেখব হলো 12 PM থেকে 3 AM। সকাল, মানে সকাল তো বলা যায়, হ্যাঁ সকালই 3টা, রাত্রি আর থাকে না ওটা। ঠিক আছে, তো এটা এইবার ধর আমি জিমে আছি, তো আমি এটাকে করে দেবো ওয়ার্কিং। আমি জিম করছি, জিম হয়ে গেল শেষ, জিম শেষ হয়ে গেছে। এবার ধর পড়তে বসলাম, এটাকে চলে গেলাম ওয়ার্কিংয়ে। হ্যাঁ, পড়া শেষ, সেটা হয়ে গেল আমার ডানে। ঠিক সিমিলারলি আমি কি করব, এখানে আমি মুভি মুভি দেখছি, তো এটাকে ওয়ার্কিং করে দিলাম অ্যান্ড লাস্টে ডান। তো আমার কি সবগুলো টাস্ক ডান হয়ে গেল। অ্যান্ড তারপর আমি ক্লিয়ার অল টাস্কে ক্লিয়ার করব, সবগুলো টাস্ক ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখাবে দেখ নো টাস্ক ইয়েট, অ্যাড ওয়ান অ্যাবোভ। সো এই হলো আমার একটা সিম্পল টু ডু অ্যাপ। ওকে, সো আই গেস তোরা দেখতে পাচ্ছিস, অ্যান্ড দিস ইজ দ্য থিং। চলে যাই আমাদের পরের প্রজেক্টে। পরের প্রজেক্ট যেটা রয়েছে সেটা হলো আমাদের এই কোড ডিকোডার্স। এইটা একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা আমি, এই হলো আমার প্রজেক্ট। অ্যান্ড এই প্রজেক্টটা কি করে, এই প্রজেক্টে গিয়ে বুঝবো। এই প্রজেক্টটা হলো সিম্পল একটা কোড ডিকোডার্স। হ্যাঁ, বেসিক্যালি একে তুই যে কোড পেস্ট করে দিবি সেই কোডটা ও আমাকে ডিকোড করে দেবে। তো একটা কোড আমি নিয়েই নিই, তো আমি এখানে ধর এক্সাম্পল যে কোনো কোড আমি পাইথনে নিচ্ছি, তুই জাভাতে নে, যে কোনো কিছুতে নে, নিলেই হলো। তো পাইথনের কোড নিচ্ছি। ওকে, সো আই গেস ওইখানে আমাকে একটা জেনারেট করে দেবে। এইটা দেবো না ভাই, এটা দেবো না, একটু ভালো দেখে দে। আচ্ছা, এই কোডটা নেওয়া চলে। এই কোডটা নিলাম, নিয়ে আমি এখানে কোডটাকে পেস্ট করব অ্যান্ড আমি ডিকোডে ক্লিক করব। তো কিছুক্ষণ টাইম নেবে, হ্যাঁ এটাকে ডিকোড করতেও কিছুক্ষণ টাইম নেবে, অ্যান্ড তারপরও দেখিয়ে দেবে। সো দেখ, কোডটা আমাকে ডিকোড করে দিয়েছে। যে কোডের এক্সপ্লেনেশন হলো, সবার আগে এজ ইকুয়ালস টু 18, এটা আমার ভ্যারিয়েবল। তারপর কন্ডিশন চেক হচ্ছে, তারপর রেজাল্ট আসছে। যদি ইয়েসও থাকে তাহলে অ্যাডাল্ট, বা না তো আউটপুটে আসছে ইউ আর অ্যান অ্যাডাল্ট। ঠিক আছে, অ্যান্ড ওখানে আমার একটা সামারি বুঝিয়ে দিচ্ছে ফানি অ্যান্ড সিম্পল ওয়েতে। হ্যাঁ, অ্যান্ড লাস্টে তুই যদি চাস এই কোডটাকে কপিও করতে পারবি, সেটা কপি হয়ে গেল। অ্যান্ড পরে তুই যদি চাস যে কোনো জায়গায় পেস্ট করতে পারবি, আমি এখানে পেস্ট করে দেখালাম। ওকে, সো
এই হলো আমার সেই কোড ডিকোডার, যেখানে তুই যে কোনো কোড দে। এবার ধর আমি জাভাতে গেলাম, পাইথন বলেছি তো, ধর আমি জাভা বললাম, তোরা এখানে সি, যেটা ইচ্ছা জাভাতে বললাম। তো জাভাতের জন্য ধর আমি এটাই পেয়েছি, এটাই নিলাম, এখানে আমি কন্ট্রোল ভি দিলাম, অ্যান্ড আমি এটাকে ডিকোড করা স্টার্ট করলাম। সো আবার একটু ওয়েট করতে হবে, কারণ ডিকোড করতে ওর আন্ডারস্ট্যান্ড করতে একটু টাইম লাগে। সো লেটস ওয়েট। সো দেখ, এই আমার কোডটাকে ডিকোড করে দিয়েছে, এই যে জাভা কোড ডিকোড, হ্যালো ওয়ার্ল্ডটাকেও ডিকোড করে দিয়েছে। হ্যাঁ, সো এই হলো ক্লাসের নেম, তারপর মেন মেথড আমার এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, সেটা কমেন্ট ইউজ করেছি। হ্যাঁ, তারপর আমার এই ম্যাজিক আউটপুট লাইন, সেটা হলো আমার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এটা বেসিক্যালি আমার এটাকে প্রিন্ট করছে। হ্যাঁ, তারপরে এই আউটপুটে আমার এই হ্যালো ওয়ার্ল্ডটা দেখাচ্ছে, তারপরে আমাকে একটা সামারি দেখিয়ে দিয়েছে, অ্যান্ড একটা ফান ফ্যাক্ট দিয়ে ও এক্সিস্ট করছে যে দিস ইজ আ আলোহা অফ আ প্রোগ্রামিং, এভরিওয়ান স্টার্টস হেয়ার, সবাই এখান থেকেই শুরু করে। অ্যান্ড সিমিলারলি তোরা এটাও কপি করতে পারবি। সো এটা হলো আমার আই গেস কত নাম্বার, 4 নম্বর প্রজেক্ট। হ্যাঁ, আই গেস এটা 4 নম্বর প্রজেক্ট, কারণ আমি গুনিনি কত নম্বর প্রজেক্ট। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, ও সরি এটা 5 নম্বর প্রজেক্ট। সরি, ও মাই গড, না 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 না, 5 নম্বর প্রজেক্ট না, তাই তো বলি। এটা সরি 1 2 3, 1 2 3, এটা আমাদের 4 নম্বর प्रोजेक्ट। तो देख रहे हो ना, स्टार्ट किधर से किए थे, किधर आ चुके हैं, और भी कुछ देखोगे, रुको ज़रा। অ্যান্ড এটা হলো আমার লাস্ট প্রজেক্ট, যেটা হলো একটা এআই পাওয়ার রিল জেনারেটর। ওকে, সো দেখাচ্ছি দেখাচ্ছি, চাপ নেই। ওকে ওকে, সো এটা হলো আমাদের উইথ স্ন্যাপ এআই, যেটা হলো বেসিক্যালি আমাদের একটা এআই পাওয়ার রিল জেনারেটর। সো এটা হলো আমাদের একটা এআই পাওয়ার রিল জেনারেটর। হ্যাঁ, এ কি করে, একে তুই কিছু ছবি দিবি, অ্যান্ড ও সেটাকে নিয়ে রিলে জেনারেট করে দেয়। ওকে, সো কিছু ছবি নিয়ে নিচ্ছি, ধর এটাকে একটা নিয়ে নিই, ওপেন, অ্যান্ড এটাকে একটা নিয়ে নিই, অ্যান্ড আর একটা ধর এটাকে একটা নিয়ে নিই। আমি এখানে বললাম জেনারেট a text for my real audio that is funny in Bengali and length is uh, a second. লেন্থ স্পেলিংয়ের কি অবস্থা, ওকে দেখি কি হয়। সো এখানে দেখাচ্ছে যে আমার রিলটা জেনারেট হয়ে গেছে, অ্যান্ড সেই রিলটা কি আমাদের আদেও জেনারেট হয়েছে কিনা সেটা আমরা গ্যালারিতে গিয়ে টেস্ট করব, কারণ গ্যালারিতেই আমার রিলটা থাকে করেছেন। সো দেখ, खाली पेटे चिंता आशे ना, ঠিক আছে, ঠিক সিমিলারলি আরও রিল আছে। এটা একটা, जिंदगी का हर पल संभालो, चमक उठो, एम्ब्रेस एवरी मोमेंट, शाइन ब्राइट। তারপর এটা একটা, काहे हो, का हाल बा, হ্যাঁ আর একটা এটা। স্বপ্ন দেখো, সংগ্রাম করো, নিজের পথ তৈরি করো, জীবন তো তোমারই। সো এটা একটা জিনিস, এটা আমি ইউটিউব থেকে উঠিয়েছি। হ্যাঁ, তো ভাবিস না এটা আমার। ওকে, তো এটাই এটাই তো বেসিক্যালি, এখানে তুই যে কোনো প্রম্পট দিবি, প্রম্পট দিয়ে বলবি এসে দেবে। আর একটা ট্রাই করবো, আর একটা ট্রাই করি, এটা একটা নিয়ে নিই, অ্যান্ড এটা একটা নিয়ে নিই, generate anything in English for 6 এখানে তুই প্রম্পট দিবি, ক্রিয়েট করবি, অ্যান্ড একটু ওয়েট করতে হবে, কারণ এটাও প্রসেস করে। তো এখানে দেখাবে যে সাকসেস, আমার রিল জেনারেট হয়ে গেছে। ওয়াও,
আমার রিল জেনারেট হয়ে গেছে। এটা আমি গ্যালারিতে যাব, অ্যান্ড গ্যালারিতে গিয়ে যেটা 2 সেকেন্ডের সেটা ইয়েস এইটা, Morning sunshine. Fresh start. ঠিক আছে দেখাটা রিল হয়ে গেছে। Morning sunshine. Fresh start. সো এরকমভাবে তোরা রিল বানাতে পারবি। হুম, এটাই হলো আমার একটা রিল জেনারেট ওয়েবসাইট। তো এটাই আমার কিছু প্রজেক্ট। হ্যাঁ, সো এটা আমার প্রজেক্ট 1 শুরু হয়েছিল, তারপরে দিস ইজ মাই প্রজেক্ট 2, এটা আমার প্রজেক্ট 3, এটা প্রজেক্ট 4, অ্যান্ড এটা আমার প্রজেক্ট 5। সো এই কটাই আমার প্রজেক্ট রয়েছে। আই গেস তোদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করে নিবি, শেয়ার করে নিবি, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব তো করবি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আবার নতুন কোনো কিছু ইন্টারেস্টিং কোনো কিছু নিয়ে আসবো। টিল দেন টাটা, বাই বাই, সি ইউ।